কেমন হবে যদি তোমরা 10টা বিয়ার র্যাঙ্ক ম্যাচের মধ্যে 5টাই বুইয়া নিতে পারো। রামাদান স্পেশাল বারমুডা ম্যাপ আপডেটের পরে এটা কোনো বিষয়ই নয় যদি তোমরা সেই স্পেশাল আইটেমগুলো সঠিক সময় ব্যবহার করতে জানো। তো আজকে আমি বারমুডা ম্যাপের সব নতুন ইভেন্টগুলো ট্রাই করবো যা রামাদান উপলক্ষে দেওয়া হয়েছে, এবং স্পেশাল আইটেমগুলো কোথায় পাবো, কখন ইউজ করতে হবে, আজকের এই ভিডিওতে তোমাদেরকে সব বিস্তারিত বলে দেবো। তো বুঝতেই পারছো এই ভিডিওটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো আমি কিন্তু সেই স্পেশাল আইটেম খোঁজার জন্য কিন্তু বেরিয়ে পড়ছি গাইস। তোমরা কিন্তু ভিডিওর প্রথমের দিকে দেখেছো একটা ম্যাপের প্রয়োজন হয় আমাদেরকে, যে সব জায়গা দেখার জন্য একটা ম্যাপের প্রয়োজন হয়। সেই ম্যাপ কিন্তু আমরা সবে থেকেও কিনতে পারি আর নিচে পড়েও পাওয়া যায়। তো ম্যাপটা পেয়ে গেলে কিন্তু আমাদের লোকেশন দেখিয়ে দেবে, এই জায়গাতে গিয়ে আমাদের খুঁজতে হবে। তো আমরা খোঁজার পর আমরা কিন্তু মাটির নিচে চলে আসবো। তো আমরা কিন্তু একটা টানেলের ভিতর আসবো, টানেলের ভিতর আসার পর কিন্তু আমরা যেতে যেতে কিন্তু গাইস দেখতে পাচ্ছ একটা জিনিস দেখতে পাচ্ছি সামনে। তো এই জিনিসটা নিব। তো এই জিনিসটা কিন্তু গাইস কেমন কাম করে তোমাদেরকে আমি তা এখনই বলে দিচ্ছি। তো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার একটা টিমমেট মরে গেছে, আর টিমমেটকে কিন্তু আমি যে কোনো সময় জীবিত করতে পারবো এই স্পেশাল আইটেমের মাধ্যমে। তো এখানে কিন্তু আমি স্পেশাল আইটেম নামে দিলাম, আর দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা চিহ্ন উঠে আছে। এই চিহ্নটা কিন্তু ফুল হয়ে গেলে কিন্তু আমার টিমমেট অটোমেটিক রিভাইভ হয়ে যাবে। তো গাইস এটা বেশি প্রয়োজন হয় পুশারদের। তো তোমরা অবশ্যই এই জিনিসটা নিয়ে তোমাদের পুশারকে দিয়ে দিবে। আবার তোমরা এমন প্লেয়ারও অনেকেই আছো যাদের নিজস্ব কোনো পুশার নেই, বা তোমরা ওয়ার্ল্ডে পুশার জোগাড় করার চেষ্টা করলেও কিন্তু কোনো পুশারই পুশ দিতে রাজি হয় না। তো সবাই বলে আমি রাশার, কিন্তু গাইজ ওয়ার্ল্ড থেকে পুশার খোঁজার একটা ট্রিক কিন্তু আমার জানা আছে। তো গাইজ তোমরা যে কেউ কিন্তু ওয়ার্ল্ড থেকে পুশার খুঁজতে পারবে। তো তোমরা যদি সেই ট্রিকটি জানতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর গাইজ আমরা কিন্তু পরে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছিলাম, যে ম্যাচে কিন্তু আমাদের পুশার কাছে কোনো কিছুই আমরা দিইনি ওইসব জিনিসপাতি। তার কারণে দেখতে পাচ্ছ লাস্ট জোনে আমাদের পুষারের কাছে কয়েন নেই, কিন্তু তাও আমাদের পুষার রিভাইভ দিতে পারছে না। তো গাইজ বুঝতে পারছো এই জিনিসটা যদি পুষারের কাছে থাকে, জোন ছোট হওয়ার পর কিন্তু সে আমাদেরকে রিভাইভ দিয়ে দিতে পারবে। গাইজ আমাদের পরবর্তী যে স্পেশাল আইটেম রয়েছে সেটাও কিন্তু আমরা সেই টানেলের মধ্যেই পাবো। তো একই প্রসেস, সব রকম একই প্রসেস। আমরা কিন্তু পরের একটা ম্যাচে কিন্তু এই টানেলে আবার আসছি। তো আসার পর কিন্তু গাইজ আমরা কিন্তু সেই স্পেশাল আইটেমটা পেয়ে গেছিলাম। তো তোমরা দেখতে থাকো আমরা সেই স্পেশাল আইটেম কীভাবে ব্যবহার করবো এবং কীভাবে ব্যবহার করলে ম্যাচ বুইয়া নেওয়া পুরো ইজি হয়ে যায়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সামনে কিন্তু আলো আসতেছে, আর আলো আসার পরে কিন্তু আমি সেই টানেলের মধ্যে ঢুকে গেলাম। তো টানেলের মধ্যে যাওয়ার সাথে সাথে কিন্তু সামনে দেখতে পাচ্ছ বড় কোনো একটা গোল বৃত্তওয়ালা আশপাশে ঘোরা একটা জিনিস। তো এই জিনিসটা তোমরা নিয়ে নেবে, এবং এই জিনিসটা কিভাবে ইউজ করবে সেটা এখন বলে দিচ্ছি। এই জিনিসটার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের টিমমেটকে কিন্তু নিজের কাছে নিয়ে আসতে পারবে। তো গাইজ দেখতে পাচ্ছ নিচে একটা ডট ডট চিহ্ন আসতেছে, যে কিন্তু চিহ্নে টিপ দেবে সেই কিন্তু আমাদের কাছে চলে আসবে। আর যদি তোমাদের কোনো এনিমি বা কোনো টিমমেট যদি নক হয়ে থাকে, তাহলে কিন্তু সেও যদি এই অপশনের মাধ্যমে কিন্তু তোমার কাছে হুট করে চলে আসতে পারবে, আর ক্লিয়ারও হবে না, তুমি সাথে সাথে রিভাইভও দিতে পারবে। তো গাইজ বুঝতেই পারছো এটা কতটা কার্যকর। মনে করো লাস্ট জোনে তোমার উপরে এক স্কোয়াড হামলা করতেছে, সেই সময় কিন্তু তুমি এই জিনিসটা মারতে পারবে। আর তোমাদের আশপাশে থাকা তোমাদের প্লেয়ারকে এক জায়গায় এনে কিন্তু সেই স্কোয়াডের উপর রাশ দিলে কিন্তু স্কোয়াড শেষ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো ম্যাচ বুইয়া নেওয়া পুরো ইজি হয়ে গেছে, শুধু তোমাদেরকে এসব টানেল ব্যবহার করা শিখতে হবে। তো গাইজ বুঝতেই পারছো কীভাবে তোমরা প্রত্যেকটা ম্যাচে বুইয়া নিতে পারবা। তো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।